বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের নির্দেশনা মেনে ঘরে আছো। তোমাদের লেখাপড়া আপাতত বন্ধ, কারণ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সাথে শ্রেণীতে পাঠদানও বন্ধ। তোমাদের পাঠে গতি ফিরিয়ে আনতে সরকারের খুব প্রশংসনীয় এবং কার্যকরী পদক্ষেপ অ্যাসাইনমেন্ট। আজকে আমি হাজির হয়েছি, দেখতে পাচ্ছ, নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2020 চতুর্থ ধাপ বা চতুর্থ সপ্তাহ। তার মানে ইতিপূর্বে তোমরা 3টি শেষ করেছো। আজকে চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন রয়েছে, তাই আমি প্রশ্ন লিখব না, একটু পড়ে শোনাই। এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে 1, 2, 3, 4টি এবং সংক্ষিপ্ত প্রশ্নের 1-এ আছে 5টি এবং সংক্ষিপ্ত প্রশ্নের 2-এ আছে 5টি, মোট 10টি প্রশ্ন। তো আমরা প্রথমে সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করব। এখানে রয়েছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব। ক নম্বর প্রশ্ন হলো পি কিউ ইকুয়াল 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে, আমি একটু পরে আসতেছি। খ, প্রমাণ করে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2PS। গ, প্রমাণ করো যে 4PS স্কোয়ার ইকুয়াল 3PR স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ এই জ্যামিতিটি আমরা এখন সমাধান করব। প্রথম প্রশ্ন হলো পি কিউ ইকুয়াল 3 সেন্টিমিটার। দেখো, প্রশ্ন 1-এর ক দেওয়া আছে পি কিউ ইকুয়াল 3 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের সবগুলো বাহু সমান। তা ত্রিভুজ বলতে 3 বাহু পরস্পরের সাথে সমান। তো যেহেতু একটি বাহুর মান দেয়া আছে, তার মানে কি বাকি যে বাহুগুলো তার মানও 3 সেন্টিমিটার। এটা তোমাদের জানতে হবে। যেহেতু বলা হয়েছে পি কিউ আর সমবাহু ত্রিভুজ এবং পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমাকে প্রথমে জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4 বর্গ সেমি। এখানে এ হলো বাহুর দৈর্ঘ্য, আর আমাদের কয়ে প্রশ্ন কি পি কিউ বাহু কত 3 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখতে পারি, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল √3 এর পরিবর্তে কত 3 3² 4 বর্গ সেমি। √3 এর বর্গ 9, নিচে হলো 4√3 বর্গ সেন্টিমিটার। এটাকে আমরা √3 এর মান বের করে গুণ করে ভাগ করেও লিখতে পারি, অথবা তোমরা লিখতে পারো 9√3/4 বর্গ সেমি। এটাই অ্যান্সার। অথবা এর মান বের করে কিন্তু তোমরা লিখতে পারো। তো কয়ের জন্য এর বেশি আশা করি প্রয়োজন নেই, তোমরা বুঝতে পারছো, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ক্ষয়ের সমাধান করব। প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2PS। কোত্থেকে আসলো, প্রথমে আমরা চিত্র এঁকে নেই। যেহেতু বলছে পি কিউ আর সমবাহু ত্রিভুজ, যেহেতু হাত দিয়ে আঁকা একটু খারাপ হতেই পারে, তোমরা সুন্দর করে মাপ দিয়ে এঁকে নেবা। পি কিউ আর, পিএস কিউ আর এর উপর পিএস, তার বলতে পি এস লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ত্রিভুজটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো
তাহলে প্রত্যেকটা বাহু সমান। যেহেতু পি বিন্দু থেকে কিউ আর এর উপর পিএস লম্ব, তার মানে লম্ব পি কিউকে কয়টি ভাগে বিভক্ত করেছে? দুইটি সমান ভাগে বিভক্ত করেছে। তার মানে কিউএস আর এস আর সমান। আমরা চিত্রের আলোকে মোটামুটি লিখে ফেলছি। এখন বিশেষ নির্বাচন, আমরা বিশেষ নির্বাচন লিখে দিচ্ছি। দেখো, বিশেষ নির্বাচন ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর এর উপর এত এ কিউ আর এর উপর পিএস লম্ব প্রমাণ করতে হবে যে, তোমরা প্রশ্ন দেখে দেখে লিখবা, পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2PS। অঙ্কন অঙ্কন পিএসকে কে পর্যন্ত বর্ধিত করি। পিএসকে কে পর্যন্ত বর্ধিত করি যেন পিএস ইকুয়াল টু এস আর হয়। পিএস ইকুয়াল টু এস কে হয়, এস কে। এখন কাজ কি? কে এবং আর যোগ করে দেব, কে আর যোগ করি। কে এবং আর দুটি বিন্দু যোগ করতে হলে অবশ্যই মাঝখানে কমা দিতে হবে। আপাতত বিশেষ নির্বাচন এবং অঙ্কন শেষ। এটা হলো বিশেষ নির্বাচন, এটা হলো অঙ্কন, এটা হলো প্রমাণ। প্রমাণ তোমরা দেখো, চিত্রে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দেখতে কিছুটা একই রকম। নাম দিচ্ছি, ত্রিভুজের নাম কি? ত্রিভুজ পি কিউ এস, পি কিউ এস ও ত্রিভুজ আর এস কে, আর এস কে এ। কী সমান? আমরা এই বাহু সমান করে এই বাহু এঁকেছি, তার মানে কী লিখতে পারি? পিএস, পিএস ইকুয়াল এস কে। আবার কিউএস ইকুয়াল এস আর এবং কিউএস ইকুয়াল এস আর। বলতে পারো স্যার এই বাহু সমান এই বাহু এঁকেছি, কিন্তু এই বাহু কেন সমান হলো? আমি কিন্তু আগেই বলে নিয়েছি। কেন? শীর্ষ থেকে কোনো বাহুর উপর যেহেতু সমবাহু ত্রিভুজ, সবগুলো বাহু সমান, লম্বা আঁকা হয়েছে, তার মানে দুইটি সমানভাবে বিভক্ত হয়েছে, তাই কিউএস ইকুয়াল কিউআর লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই বাহু সমান এই বাহু। আমরা কি সমান পেলাম? এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। তাহলে সমান সমান বাহুর সাথে যে কোণ, তাও কি হয়? সমান হয়। তা আমরা লিখতে পারি কোণ কিউএসপি বা পিএসকিউ, যা লেখো, সমান সমান কোণ আর এস কে, আর এস কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটুকু যা লিখলাম বোর্ডে, তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন জানা দরকার এই বাহু একটা তথ্য সমান, এই বাহু দুটি তথ্য সমান, এই কোণ তিনটি তথ্য সমান। তার মানে কি? দুইটি ত্রিভুজের মধ্যে যখন তিনটি জিনিস সমান হবে, তখন ত্রিভুজটি কি ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারি, একটু ভিন্ন কাজ দিয়ে আমি এপাশে লিখছি। অতএব ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ আর এস কে। যখন সর্বসম কথার মানে কি? সব কিছু সমান, তা বাকি থাকলো কি? পি কিউ এবং কে আর, তা লিখতে পারি আমরা। অতএব পি কিউ
সমান সমান কে আর। আবার ত্রিভুজ, এই বড় ত্রিভুজটা নাম কি? পি আর কে এ। কি লিখতে পারি আমরা? পি আর যোগ আর কে গ্রেটার দ্যান পি কে। কেন লিখতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সপ্তম শ্রেণীতে শিখে এসছো যে কোনো ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই কি হবে? বড় হবে। তা দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। এখন দেখো কি লেখা যায়, বা পি আর যোগ আর কে গ্রেটার দ্যান পি কে বলতে কি? পি কে বলতে পি এস যোগ এস কে, বা পি আর যোগ আর কে। যেহেতু পি এস ইকুয়াল টু এস কে, আমরা লিখতে পারি পি এস ইকুয়াল টু পি এস। কেন? এস কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি এস, বা পি আর প্লাস আর কে। আর কে আর পি কিউ সমান, আর কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? একটু ভিন্ন কালি ইউজ করি। দেখো, এই পি কিউ আর কে আর সমান, তো এর পরিবর্তে আমরা লিখতে পারি পি কিউ গ্রেটার দ্যান টু পি এস। পি এস যোগ পি এস টু পি এস। অতএব আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি? পি কিউ সাজিয়ে লিখি, পি কিউ যোগ পি আর গ্রেটার দ্যান টু পি এস। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, গয়ের সমাধান প্রমাণ করে যে 4p s² ইকুয়াল 3p r²। আমরা খুব সহজে এর প্রমাণ করব, আশা করি তোমাদের মুখস্থ করতে হবে না। দেখো, যেহেতু বলা হয়েছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং কিউ আর এর উপর লম্ব পি এস, তা আমরা কিউ আর নির্ণয় করি, কিউ আর। তা পি অবশ্যই এখানে, পি, তা পিএস লম্ব, পিএস লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো শীর্ষ থেকে ভূমির উপর লম্ব যেহেতু সমবাহু ত্রিভুজ, এই কিউ আরকে সমান দুইটি ভাগে বিভক্ত করে। আমরা কিন্তু আগেই বলে নিয়েছি। এখন দেখো লেখাটা কিভাবে হবে। দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ সমান সমান কিউ আর সমান সমান পি আর, এবং কিউ আর এর উপর পিএস লম্ব। প্রমাণ করতে হবে যে 4p s² ইকুয়াল 3p r²। প্রমাণ। যেহেতু কিউ আর এর উপর পিএস লম্ব, তো লম্ব কী করলো? কিউ আর কে সমান দুই ভাগে ভাগ করলো। সেহেতু পিএস কিউ আর কে সমদ্বিখণ্ডিত বা সমান দুই ভাগে বিভক্ত করে। এটাকে আমরা লিখতে পারি কিউ এস ইকুয়াল হাফ কিউ আর। তার মানে এই কিউ এস কিউ আর এর অর্ধেক। এক্ষেত্রে আরও একটি কথা, যেহেতু কিউ আর এর উপর পিএস লম্ব, তার মানে এখানে কয়টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো? দুইটি। আবার
পিএস লম্ব পি কিউ আর ত্রিভুজটিকে দুটি সমকোণী ত্রিভুজ কি কি পি কিউ এস ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ পি আর এস এ বিভক্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? দুটি সমকোণী ত্রিভুজ। যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব। দেখো, ত্রিভুজ পি আর এস সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব কত? পিএস প্লাস ভূমি কত? এস আর, অতিভুজ কত? পি আর, বা পিএস স্কয়ার ইকুয়াল টু এস আর। দেখো তো একটু, আমরা এক্ষেত্রে লিখেছিলাম কি? কিউএস ইকুয়াল হাফ কিউ আর। তো কিউএস অথবা এস আর আমরা সমান লিখতে পারি। এস আর সমান সমান কিউএস ইকুয়াল কিউ আর ইকুয়াল টু হাফ কিউ আর। তাহলে এই এস আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? হাফ কিউ আর, হাফ কিউ আর। এস আর এর পরিবর্তে এই হলো স্কয়ার, এই পি আর স্কয়ার, বা পি এস স্কয়ার কিউ আর স্কয়ার বাই 4 পি আর স্কয়ার। বা আমরা এখন কী করবো? সিম্পল লসাগু করবো। লসাগু কত? 4 পি এস স্কয়ার কিউ আর স্কয়ার ইকুয়াল পি আর স্কয়ার। এখন বজ্রগুণ, কোনায় কোনায় গুণ, এটা গুণ এটা, 4 গুণ এটা। তাহলে 4 পি এস স্কয়ার যোগ কিউ আর স্কয়ার ইকুয়াল টু 4 পি আর স্কয়ার। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি? 4 পি এস স্কয়ার। তাহলে 4 পি এস স্কয়ার রেখে আমরা 4 পি আর স্কয়ার মাইনাস কিউ আরকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস কিউ আর স্কয়ার হয়। তাহলে কী দাঁড়ালো? 4 পি এস স্কয়ার সমান সমান 4 পি আর স্কয়ার। কিউ আর এর পরিবর্তে আমরা কী লিখতে পারি? দেখো তো, কিউ আর এর পরিবর্তে আমরা পি আর লিখতে পারি। কেন? প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাই কিউ আর এর পরিবর্তে আমরা কী লিখলাম? পি আর স্কয়ার। তাহলে দেখো তো একটু, 4 পি এস স্কয়ার, 4টা পি আর থেকে একটা পি আর গেলে থাকে 3টা পি আর। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি? 4 পি এস স্কয়ার, 4 পি এস স্কয়ার সমান 3 পি আর স্কয়ার, 3 পি আর স্কয়ার। প্রমাণিত। আমরা খুব সহজেই এই জ্যামিতির প্রমাণ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, তাই আমি প্রশ্ন লিখব না, সরাসরি উত্তরে যাব। ক, কোণ ডি ইকুয়াল 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করুন। তাহলে প্রথমে চিত্র এঁকে নিতে হবে, যেহেতু ডি বড় ইএফ থেকে, ডিই ছোট হবে এফ। এটা হলো পি, এটা হলো 40 ডিগ্রি। এই কোণের মাপ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কন্ডিশন অনুযায়ী ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কি? এই বাহু এবং এই বাহু সমান। তাহলে আমরা এক্ষেত্রে ই কোণ এবং এফ কোণের মান জানা খুব দরকার। আমরা কীভাবে মান নির্ণয় করি দেখো। ত্রিভুজ ডিইএফ এ কোণ ইডিএফ যোগ কোণ ই কোণ ডিইএফ যোগ কোণ ডিএফই
এফ ই সমান 180। ত্রিভুজ যেমনই হোক না কেন 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে দেখো ডি কোণের মান দেওয়া আছে কত? 40 আর ডি ই এফ যোগ কোণ ডি ই এফ সমান সমান 180। এখন তোমরা বলতে পারো স্যার আপনি এক্ষেত্রে একই মান লিখলেন কেন? এই দুটোর পরিবর্তে এটা কেন লিখলেন? আমি তো আগেই বলে নিয়েছি এই ত্রিভুজটা কী ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। 2 কোণ সমান, 2 বাহু সমান, তার মানে বাহুর সাথে কোনো কি সমান, এই কোণ সমান, তার আমরা লিখতে পারি তাহলে বা 40 ডিগ্রি ইকুয়াল 2 কোণ ডি ই এফ ইকুয়াল 180। কোণ ডি ই এফ ইকুয়াল 180 মাইনাস 40 বা ডি ই এফ ইকুয়াল 2 ভাগ হয়ে যাবে আর বিয়োগ করলে কত হয়? 140। কোণ ডি ই এফ ইকুয়াল 70। তাহলে আমরা কী পেলাম? পুরো কোণটা কী পেলাম? 70 ডিগ্রি। তো এই কোণকে আমার ইএফ কী করেছে? সমান 2 ভাগে ভাগ করেছে। তাই হাফ কোণ ই এর মান কত? তাহলে হাফ কোণ ডি ই এফ সমান সমান 35। তা আমি জানি এটার মান 35। এই কোণ যেহেতু সমান, এটার মান কত? 35। তাহলে এই কোণের মান বের করা খুবই সহজ। কীভাবে দেখো? ত্রিভুজ ইপিএফ ইপিএফ এ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে পিইএফ পিইএফ যোগ ইপিএফ ইপিএফ যোগ পিএফই পিএফই কত? 180। এর মান কত? 35। এর মান তো বের করতে বলা হয়েছে। এর মান কত? 35। তাহলে কোণ ইপিএফ ইপিএফ যোগ 35 আর 35 70 180। ইপিএফ ইকুয়াল 180 মাইনাস 70। তাহলে ইপিএফ এর মান কত পেলাম? 110 ডিগ্রি। অ্যান্সার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 2 নং সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের সমাধান। প্রশ্ন হলো বর্ধিত ইপিকে ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করে যে কোণ ডিএমই স্থূলকোণ। আমরা উদ্দীপকের আলোকে আগে প্রথমে চিত্র আঁকি, তারপর কি করা যায় দেখো। ডিই বড় ইএফ থেকে, ই এফ ডি, কোণ ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক পি। আমাকে বলা হয়েছে ইপি ইপি বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ ডিএমই কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। তো এক্ষেত্রে আমি চিত্রটাকে একটু আলাদাভাবে এঁকে নিচ্ছি। দেখো, ডি ই এফ আছে, ডি এবং এফ এর মধ্যবিন্দু এম, ডি এবং এফ এর মধ্যবিন্দু এম। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, এই চিত্রটাকে আমরা এভাবে
একে নিয়েছি, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা নেই। এখন আমরা এক্ষেত্রে প্রমাণের পথে হাঁটব। বিশেষ নির্বাচন দেখো, বিশেষ নির্বাচন ত্রিভুজ DEFA DE greater than EF, কোণ E এর সমদ্বিখণ্ডক EM DF কে M বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ DME স্থূলকোণ। প্রমাণ ত্রিভুজ DEFA কি দেওয়া আছে? DE বড় কার থেকে? EF থেকে। তাহলে F কোণ বড় কার থেকে? কোণ D থেকে। কারণ ছোট বাহুর সাথে যে কোণ তা সবসময় কি হয়? বড় হয়। আর বড় বাহুর সাথে যে কোণ সবসময় কি হয়? ছোট হয়। তাই D কোণের থেকে F কোণ বড়। এখন কাজ কি দেখো, কোণ F যোগ হাফ কোণ E গ্রেটার দেন কোণ D যোগ হাফ কোণ E। আমরা কি কাজ করেছি? উভয় পক্ষে হাফ কোণ E যোগ করেছি। মনোযোগ দিয়ে দেখবে। ত্রিভুজ ADM এর বহিস্থ কোণ ADM, বহিস্থ বলতে এটুক, নাম কি? EMF। EMF কোন ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ কোণ কোনটা? এটা, কোণ D যোগ এই কোণ। যেহেতু E কোণকে কি করেছে? দুই ভাগে ভাগ করেছে। তা আমরা এইটুকু লিখতে পারি হাফ কোণ E। আবার ত্রিভুজ, এটা শেষ, ডান পাশেরটা আমরা অন্য কালি ইউজ করি। ত্রিভুজ ADM EDM না EDM। এখন হবে ত্রিভুজ EMF এর বহিস্থ কোণ DME। দেখো EMF এর বহিস্থ কোণ এই যে টিক দেওয়া DME সমান সমান বিপরীত অন্তস্থ কোণ F কোণ F প্লাস E কোণ। E বলতে কি? পুরো কোণের অর্ধেক, হাফ কোণ E। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো এক্ষেত্রে কি কন্ডিশন আছে? F কোণ প্লাস হাফ কোণ E বড় কার থেকে? D কোণ যোগ হাফ কোণ E। তাহলে এর সাথে যে কোণ থাকবে তাও বড় হবে। তো এর সাথে কোথায় আছে দেখো তো, এই অংশ। তা আমরা লিখতে পারি অতএব কোণ DME বড়। এর অংশ কোথায়? এই EMF, কোণ EMF। তাহলে আমরা এই কোণটা বড় কার থেকে? এই কোণ থেকে। একটু খুঁজি এই কোণ কোথায় রয়েছে। DME টিক দেওয়া, EMF এই যে কালো অংশ। তার মানে কি? এই কোণ দ্বয় পরস্পর কি কোণ? সন্নিহিত কোণ। কোণ দ্বয়
পরস্পর সন্নিহিত কোণ। এবং এক্ষেত্রে আরও একটা কন্ডিশন রয়েছে। কী কন্ডিশন দেখো, এই কোণটা কি একই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এটা 90 ডিগ্রি থেকে বড় ডি এম ই, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কী বলা হয়? স্থূলকোণ। আমরা লিখতে পারি অতএব কোণ ডি এম ই একটি স্থূলকোণ। কি হলো? প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আশা করি এই জ্যামিতি আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 2 নং সৃজনশীল প্রশ্নের গয়ের সমাধান খুব সহজে মজায় মজায় শিখব। কীভাবে দেখো, প্রমাণ করো যে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। দেখো, আমরা উদ্দীপকের আলোকে চিত্র আঁকি। ডি ই এফ বহির্দ্বিখণ্ডক আমাকে বলা হয়েছে কিউ বিন্দুতে ছেদ করে। ডি ই এফ এর বহির্দ্বিখণ্ডক কিউ বিন্দুতে ছেদ করে। আর যে ইনফরমেশন আছে এর আমাদের প্রয়োজন নেই, কারণ প্রমাণ করতে হয়েছে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তার মানে আমি এক্ষেত্রে আর যে বাকি যে তথ্য রয়েছে আমরা কিন্তু তা লিখব না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন এই ই বাহুকে যে এ পর্যন্ত বর্ধিত করেছি, নাম তো দেওয়া প্রয়োজন। আমরা নাম দিলাম এ, আর এফকে যে বর্ধিত করেছি নাম দিলাম বি। নিশ্চয়ই তোমাদের এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। তা বিশেষ নির্বাচন কি দেখো, বিশেষ নির্বাচন ত্রিভুজ ডিইএফ এর কোণ ই ও কোণ এফ এর বহির্দ্বিখণ্ডক দ্বয়, আমরা প্রশ্ন দেখে দেখে লিখব। বহির্দ্বিখণ্ডক দ্বয় খণ্ডকদ্বয় কিউ বিন্দুতে মিলিত হয়েছে। দেখো, প্রমাণ করতে হবে যে কোণ ই কিউ এফ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। বিশ নির্বাচন শেষ। যেহেতু ডিইকে আমরা এ পর্যন্ত বর্ধিত করেছি, একটু অঙ্কনের তো প্রয়োজন রয়েছে। দেখো অঙ্কন, ডিইকে এ পর্যন্ত, ডিইকে এ পর্যন্ত এবং ডিএফকে বি পর্যন্ত, ডিএফকে বি পর্যন্ত বর্ধিত করি। এখন সেই মজার প্রমাণ কিভাবে প্রমাণ করব দেখো। আমি চেষ্টা করব, এক্ষেত্রে তোমাদের কোনো মুখস্থ করার প্রয়োজনই নেই। কীভাবে তাই তো দেখো, ত্রিভুজ ডিইএফ এ, তোমরা জানো যে কোনো ত্রিভুজ হোক না কেন 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই কোণ ডি, কোণ ই, কোণ এফ ইকুয়াল 180 ডিগ্রি। যদি আমি লিখি হাফ কোণ ডি, হাফ কোণ ই,
হাফ কোণ এফ হাফ ইন্টু 180। তার মানে আমরা কী কাজ করেছি? প্রত্যেকটি কোণের সাথে হাফ গুণ করেছি। তো কী পেলাম? হাফ কোণ ডি, হাফ কোণ ই, হাফ কোণ এফ, সুতরাং ভাগ করলে হয় 90 ডিগ্রি। আপাতত এইটুকু লিখতে হলে আমাকে যে কিছু মুখস্থ করতে হয় না তা তো নিশ্চিত। এবার দেখো, আবার ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ ই এফ কিউ এ, আমরা কী লিখতে পারি? কোণ এইটা নাম কি? কিউ ই এফ যোগ এটা কোণ কিউ এফ ই যোগ এটা ই কিউ এফ 180। কেন? ত্রিভুজ যেমনই হোক না কেন 3 কোণের সমষ্টি 180। এখন দেখো, বা কিউ ই এফ, কিউ ই এফ এই পুরো কোণের অর্ধেক। তা পুরো কোণের নাম কি? ই কোণ। লিখতে পারি কি? হাফ কোণ ই যোগ কিউ এফ ই, কিউ এফ ই এইটুকু। তা কি পুরো কোণের অর্ধেক? তা পুরো কোণের নাম কি? এফ। আমরা লিখতে পারি হাফ কোণ এফ। বাকি যা ছিল তা আগের মতোই, ই কিউ এফ সমান সমান 180 ডিগ্রি, বা হাফ ই কোণ। প্রিয় শিক্ষার্থীরা, ই কোণ কতটুকু? এই অংশটুকু। তাই এই অংশটুকু কি? এই ত্রিভুজের বহিস্থ কোণ। তা বহিস্থ কোণ মানে কি? প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছ কোন ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের মানে দুইটির সমষ্টির সমান। তাহলে ই কোণ দেখো তো কোথায় আছে? এই যে বাইরে। হ্যাঁ, কেন? আমরা কিন্তু বাইরের ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, তাই এই যে বাইরের ত্রিভুজ, এই যে এই কোণ, এই কোণ। তাহলে আমরা লিখতে পারি কি? এটা সমান বিপরীত অন্তস্থ, এইটা এবং এইটা। বলতে পারো এটা কেন হবে না? তার মানে যে বহিস্থ কোণ যেখানে তার সাথের কোণটা হবে না, তার বিপরীত। তার মানে এই ডি কোণ এবং এফ কোণ। তাই এই ই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কোণ ডি যোগ কোণ এফ। হাফ কিন্তু আলাদা ব্যাপার, প্লাস হাফ। ঠিক তেমনি এফ, এফ বলতে কি? এখান থেকে এইটুকু, একই কথা, বিপরীত অন্তস্থ, এই ক্রস এই ক্রস, তাকে ডি এবং ই, কোণ ডি যোগ কোণ ই, ব্র্যাকেট ক্লোজ। বাকি অংশ যা ছিল তা আগের মতোই থাকবে, ই কিউ এফ ইকুয়াল 180। এখন মূল কাজ, গুণ করো, হাফ দ্বারা গুণ। হাফ কোণ ডি হাফ কোণ এফ প্লাস গুণ করো হাফ কোণ ডি হাফ কোণ ই প্লাস যা ছিল অবশিষ্ট ই কিউ এফ ইকুয়াল 180 ডিগ্রি। এখন একটু সাজিয়ে লিখব। কীভাবে সাজিয়ে লিখব দেখো, হাফ কোণ ডি, তার মানে এটুকু লিখেছি, এর সাথে তাল মিলিয়ে রাখবো হাফ কোণ ই, এটা হাফ কোণ ই, এরপর হাফ কোণ এফ, হাফ কোণ এফ। বাকি দেখলো কি? হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ডি প্লাস যা ছিল তাই, ই কিউ এফ ইকুয়াল 180। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু এক কিনা? অবশ্যই এক। এই অংশের মান কত? 90 ডিগ্রি।
এটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, বাকি যা ছিল ঠিক আগের মতোই থেকে যাবে। হাফ কোণ ডি কোণ ই কিউ এফ ইকুয়াল 180। আমরা কিন্তু প্রমাণের দ্বার প্রান্তে চলে এসেছি। এখন আর কয়েকটি লাইন মাত্র দেখো, বা প্রমাণ করতে বলা হয়েছে কি ই কিউ এফ আছে, আমি লিখে নিচ্ছি ই কিউ এফ, আর যা কিছু আছে সব ডান পাশে নিয়ে যাব। ডান পাশে আগে থেকে ছিল 180, 90 পাশে গেলে হয়ে যাবে -90, হাফ কোণ এ ডি বসে গেলে হবে মাইনাস হাফ কোণ ডি। আর মাত্র একটি লাইন কি দেখো, অতএব কোণ ই কিউ এফ 180 থেকে 90 যদি বিয়োগ করা হয় কত থাকে? 90 মাইনাস হাফ কোণ ডি। তার মানে যা প্রমাণ ছিল আমার তা প্রমাণ হয়ে গেল। তার মানে কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এই সমাধান বুঝতে পেরেছ, এটা আমার আত্মবিশ্বাস। কারণ এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু আমি আগেও সলভ করিয়েছি, তোমরা সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সৃজনশীল প্রশ্ন 3, তোমাদের কাছে প্রশ্ন তো রয়েছে, এজন্য আমি প্রশ্ন তুললাম না। ক এম ইকুয়াল 0 হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল 0। তাহলে এম কি? প্রশ্নে আবার উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম। তা দেখো ক এর সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, আর প্রশ্ন দেওয়া আছে এম ইকুয়াল 0। তা আমি কি লিখতে পারি? তো লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, বা এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি, বা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস সি তার হোল কিউব। কী করেছি? উভয় পক্ষে ঘন করেছি। সূত্র দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান মাইনাস সি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ প্লাস বির মান কত? মাইনাস সি সমান মাইনাস সি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস এ মাইনাস 3abc সমান মাইনাস সি কিউব, মাইনাস সি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব যদি মাইনাস সি কিউব ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসা হয় কী হয়ে যাবে? প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0। আমাকে প্রশ্ন মনে হয় এটাই বের করতে বলা হয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0। প্রশ্ন বলা হয়েছে দেখাও যে, তাহলে দেখানো হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। ক্ষয়ের সমাধান সি ইকুয়াল 0 হলে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব। তার মানে কী কী দেওয়া আছে আর কী কী দেওয়া নাই আমি লিখে নিচ্ছি। খ দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন, এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব, এবং প্রশ্ন দেওয়া আছে সি ইকুয়াল 0। তাহলে আমরা কী পাই? তাহলে দেখো সির মাঝে 0 বসানো হয়, তাহলে এ প্লাস বি ইকুয়াল পাই এম, এবং এখানে যে সির মান বসানো হয় 0 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন।
সি এর মান বসিয়ে আমরা একটা পেলাম। এখন হলো বাম পক্ষ, দেখো বাম পক্ষ কি আছে, এম কিউব প্লাস 2p কিউব। এম বলতে কি, এ প্লাস বি, কিউব কিউব 2, পি কিউব মান দেয়া আছে এ কিউব প্লাস বি কিউব। সিম্পল সূত্র উৎপাদকের, আমরা এপাশে লিখি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব প্লাস, তোমরা বুঝবে না, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমি প্রথমে এই বি কিউব একসাথে লিখতে চেয়েছি, কিন্তু তোমরা বুঝবে না বিধায় আমি আলাদা করে লিখেছি। প্লাস 2 দিয়ে গুণ করো, 2 এ কিউব প্লাস 2 দিয়ে গুণ করলে 2b কিউব। এখন কাজ কি, এ কিউব 2a কিউব, 3a কিউব 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার বি কিউব আর 2b কিউব 3b কিউব। এখন কিন্তু মজার বিষয়, দেখো কমন নেওয়ার পালা। কি এটুকু থেকে কী কমন যায়, 3a স্কোয়ার কমন যায়, থাকে কি এ প্লাস বি। এটুকু থেকে কী কমন যায়, 3b স্কোয়ার থাকে এ প্লাস বি। 3a স্কোয়ার 3b স্কোয়ার, আর দুটো থেকে একটা এ প্লাস বি। এখান থেকে আবার কমন যায় কি 3, থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি। এখন মান 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কোথায় আছে দেখো, এন। এ প্লাস বি এর মান কোথায় আছে, এম। তা আমি গুণ করলে কি হয় 3mn। এ কি ছিল, ডান পক্ষ ছিল, সমান সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে কী বলা হয়েছে এখানে, দেখানো হলো। সুন্দর একটা সমাধান নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গ এর সমাধান সৃজনশীল প্রশ্ন 3। প্রশ্ন আছে m = 10 এবং n = 38। তাহলে mn কোথায় আছে উদ্দীপকের, তা আমরা লিখে নিচ্ছি। দেখো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল m এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল n। আর প্রশ্নে দেওয়া আছে m = 10 এবং n = 38। তো আমরা কী লিখতে পারি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 10 লিখতে পারি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে লিখতে পারি 38। আমাকে মান বের করতে হবে কার, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তার মানে এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমাকে আগে বের করে নিতে হবে। তা আমরা জানি, দেখো আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ প্লাস বি এর মান কত, 10, তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, 38 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বাংলা কত হয় 100, এর পাশে আনলে 38, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, বা বিয়োগ করলে কত হয় 62, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। উভয় পক্ষকে যদি একটু দ্বারা ভাগ করি কত হয় 31 ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সি এ। সাজিয়ে লিখলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31। এখন কাজ হলো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার
হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। সিম্পল সূত্র, তোমরা 6 থেকে জেনে আসছো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটুকু সূত্র সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার যোগ এ স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার যোগ বি স্কোয়ার 2b স্কোয়ার, সি স্কোয়ার যোগ সি স্কোয়ার 2c স্কোয়ার। বাকিটা 2ab 2bc 2c কমন যায় 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে কমন যায় 2, থাকে ab প্লাস বিসি প্লাস সি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 38 মাইনাস 2, ab প্লাস বিসি প্লাস সি এর মান মাত্র বের করলাম 31। গুণ করো, 8 2 16 হাতে আমরা 1 3 4 1 7 76, আর কত হয় 62। বিয়োগ করলে কত হয় 4 14। নিশ্চয়ই না বোঝার কোনো অংশ নেই আশা করি, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 1 আমরা এখন সমাধান করব। তোমাদের কাছে প্রশ্ন রয়েছে তাই আমি প্রশ্ন লিখলাম না। 1 নম্বরের সমাধান দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 16। কার মান বের করতে হবে? ab এর মান। আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে মাইনাস হলে এখানে প্লাস, বা a প্লাস বি তার হোল স্কোয়ার মান কত 4, 4 তার হোল স্কোয়ার 4 ইন্টু এবির মান কত 16, a প্লাস বি তার হোল স্কোয়ার 4 এর বর্গ 16 4 16 64, বা a প্লাস বি তার হোল স্কোয়ার যোগ করলে 0 80, a প্লাস বি কী হবে রুট হয়ে যাবে। তো 40কে আমরা ভেঙে লিখতে পারি, 80কে ভেঙে লিখতে পারি 5 গুণ 16, কেন 5 16 80। অতএব a প্লাস বি 16 রুট 4 আর রুট 5 রুট 5, তাই a প্লাস বি এর মান 4 রুট 5। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। 2 নম্বর প্রশ্ন, x মাইনাস 1/x ইকুয়াল 5 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? দেখো দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 5, মান বের করতে হবে কার x কিউব প্লাস 1/x কিউব। তার মানে কি আমাকে x প্লাস 1/x এর মান বের করতে হবে। তো কী হবে দেখো, আমরা জানি x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান x মাইনাস 1/x তার হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস 4x ইন্টু 1/x, বা x প্লাস 1/x তার হোল স্কোয়ার মান কত 5, 5 তার হোল স্কোয়ার, উপরে x নিচে x কাটে 4 ইন্টু 1 4, বা x প্লাস 1/x তার হোল স্কোয়ার 5 এর বর্গ 25 প্লাস 4, বা x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 29। তা কি লিখতে পারি x প্লাস 1/x এর মান রুট 29, স্কোয়ার রুট হয়ে গেল। সংক্ষেপে বোঝার জন্য বাকি কথা আমি অন্য অঙ্কে করে দিয়েছি। প্রদত্ত রাশি কি আছে দেখো, এক্স কিউব প্লাস 1/x কিউব। সূত্র কি x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। সরাসরি সূত্র x প্লাস 1/x এর মান আমরা বের করে নিয়েছি কত রুট 29 তার হোল কিউব মাইনাস 3 x কাটে 3 ইন্টু 1 3, এর মান কত রুট 29। আমরা সরাসরি লিখে নিচ্ছি রুট 29। রুট 29কে কিউব করলে কত হবে 29, রুট 29 মাইনাস 3 রুট 29।
এক্ষেত্রে তোমরা প্যাচ লাগাবে না। 29 থেকে 3 বিয়োগ করলে কত থাকে বুঝতে পারো? এই তো আমরা √29কে মনে মনে এক্স ধরি, তা 29x থেকে 3x বিয়োগ করলে কত থাকে? 26x। 26x বলতে 26√29। নিশ্চয়ই বুঝতে পেরেছ? সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 3 নং সমাধান দেখো। এই প্রশ্নের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এগুলোকে ফাংশন ধরে করতে হবে। কীভাবে দেখো, ধরি f(a) = a³ - 21a - 20। তার মানে এর এমন মান ধরতে হবে যাতে করে পুরোটা মান কী হয়ে যায়? শূন্য হয়ে যায়। তো f এর মান যদি -1 ধরি আমরা, তা -1 তার হোল কিউব -21 × -1 -20। -1 মাইনাসে মাইনাসে +21 -20। তাই 21 -20 আর -1 এক জাতীয়, যোগ করলে কী হয়? 21। তো 21 - 21 কী হবে? 0। তো দেখো কোন মানের কারণে শূন্য হয়ে গেল? এর মান -1-এর কারণে শূন্য হয়ে গেল। তো উৎপাদক কী হবে? সূত্র a - -1। এই মাইনাস হলো সূত্রের মাইনাস, আর এই -1 হলো যে মান আমরা ধরেছি, বা a মাইনাসে মাইনাসে +1 হবে f(a) এর একটি উৎপাদক। কীভাবে উৎপাদক হবে দেখো, a³ - 21a - 20। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে কিন্তু দুইটি লাইন একসাথে করতে হবে। কীভাবে দেখো, a³ থেকে কি কমন নিলে এ থাকে? a² কমন নিলে কী থাকে? এ থাকে। তো উৎপাদক কত হবে? a + 1। a + 1। এখন তুমি গুণ করো, a² গুণে a³, a² গুণ 1 + a²। এখানে কি a² আছে? নেই, আমি বিয়োগ করে দিয়েছি। শেষ, এইটুকুর ব্যাপার শেষ হয়ে গেল। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, দেখো এইটুকুর জন্য এইটুকু কোন চিহ্ন? মাইনাস নিলাম, মাইনাস। এখান থেকে কী কমন নেব? a + 1। তাই +a - মাইনাস a গুণে a², ঠিক আছে? +a - -a গুণ 1 a। এখানে এ আছে? হ্যাঁ আছে। কত? 21a। আমি কত লিখেছি? একটাই। আর বাকি কয়টা? আরও 20টা, মানে 20 -20a। তার মানে এইটুকুর জন্য এইটুক গেল। এবার কোন চিহ্ন? মাইনাস দিলাম, মাইনাস। কি কমন নিলে থাকে? 20 কমন নিলে থাকে a + 1। তাই 20 গুণে 20a -a +a -20 গুণ 1 20। এখানে আছে তো 20। তার মানে কি? এই লাইন সমান এই লাইন, এই লাইন সমান এই লাইন, প্রমাণ হয়ে গেল। এখন কি লেখা যায়? a + 1 a + 1 a + 1। আমি একটি a + 1 লিখে নিলাম। অবশিষ্ট কি থাকে? a² - a -20 a + 1। সিম্পল মিডল টার্ম ব্রেকিং। a² - 5a + 4a - 20। এখন কমন, এখান থেকে কী কমন যায়? a থাকে a - 5 প্লাস একটু স্পেস দিয়ে যা আছে তাই লিখে নেব a - 5। এখান থেকে কি কমন নিলে থাকে? 4 কমন নিলে 4। তাই a + 1 a - 5 a - 5 a - 5 আর a + 4 a + 4। আমাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সুন্দর করে উৎপাদকে বিশ্লেষণ করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর সমাধান। আগে প্রশ্ন দেখো, x টাকার x% সরল মুনাফায়। তো x টাকার, x কি? আসল।
আসল পি ইকুয়াল এক্স টাকা। X% সরল মুনাফায় মুনাফার হার আর ইকুয়াল X%, কথার মানে হলো X/100। মুনাফার 4 বছর সময় n ইকুয়াল 4 বছর। 4 বছরের মুনাফা x হলে মুনাফা I ইকুয়াল x টাকা। তাহলে x এর মান বের করতে বলছে। তা আমরা যে তথ্য দেয়া আছে সেখান থেকে আমরা কি মান বের করব? x এর মান বের করব। কীভাবে দেখো, আমরা জানি I ইকুয়াল PNR। P কত? x, n কত? 4, আর কত? X/100। এই 4 দিয়া 100কে ভাগ করলে কত হয়? 25। তাহলে কি দাঁড়ালো? x গুণ x x²/25। আমি কার মান পেলাম? I এর মান। I এর মান উদ্দীপকে বা প্রশ্ন দেওয়া আছে কত? x। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে x²/25 ইকুয়াল x। এখন কি? বজ্রগুণ, নিচে 1 আছে, 1 গুণ x, তার মানে x² আর 25 × x 25x। এখন কাজ কি? আমার মান x এর মান বের করা। উভয় পক্ষকে আমি x দ্বারা ভাগ করব। x²/x 25x/x। কাটাকাটি করলে কত হয়? x কাটা থাকে কত? 25। x এর মান বের করতে বলা হয়েছে, x এর মান 25। নিশ্চয়ই বুঝতে পেরেছো, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 5 নং এর সমাধান দেয়া আছে 1/p = এই দেখো, আমাকে মান বের করতে হবে p²। তার মানে কি করতে হবে? দেখেই মনে হচ্ছে উভয় পক্ষে বর্গ করতে হবে। কীভাবে দেখো, বা 1/p² √5 - 2² আমরা কি করেছি? উভয় পক্ষে বর্গ। কি হলো? 1/p²। সূত্র a² - 2ab + b²। 1/p²। স্কয়ার রুট কাটে থাকে কত? 5। 2 দুগুণে 4 √5 + 2 দুগুণে 4। 1/p²। 5 আর 4 9 - 4 √5। আমরা 1/p² মান পেয়েছি। এটা কি করব? উল্টিয়ে দেবো। কেন? প্রয়োজন যা তাই করতে হবে। p²। তো উল্টে গেলে এর নিচে কত রয়েছে? 1। উপরে যাবে 1, নিচে যাবে 9 - 4 √5। এখন কাজ কি? প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের টার্ম থাকলে হর যা থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত দ্বারা হরলকে গুণ করতে হবে। তার মানে কি? p² = 1 × 9 + 4 √5 9 - 4 √5 × 9 + 4 √5। আমি হরলবকে প্লাস দ্বারা গুণ করেছি। এখন কাজ কি দেখো, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না। 4 √5 a + b × a - b। সূত্র পড়ে a বলতে 9, a², b বলতে 4 √5 তার হোল স্কয়ার, বা p²। উপরে যা আছে তা থাকবে। 9 এর বর্গ 81, 4 এর বর্গ 16, স্কয়ার আর রুট কাটে থাকে 5। p²। 9 + 4 √5 81 - 5 হলো 80। 81 থেকে 80 বিয়োগ করলে কত থাকে? 1। 1 নিচে দেওয়ার কোনো দরকার নেই। কেন? কোনো কিছু লিখলে তার নিচে 1 থাকে, এটা আলাদাভাবে লেখার দরকার নাই। p² = 9 + 4 √5। আমাকে p² মান বের করতে বলা হয়েছে, আমরা p² মান পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে তুলে নাও, শুধু খাতায় নয়, মাথায়ও। প্রিয় শিক্ষার্থীরা,
আজকে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আমি চেষ্টা করেছি সমাধান করে দেওয়ার জন্য। এখানে রয়েছে সৃজনশীল 1, 2, 3 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1। বাকি যে আরও সৃজনশীল রয়েছে একটি এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে একটি, আমরা দ্বিতীয় পর্বে দেওয়ার চেষ্টা করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনলাইন ক্লাস থেকে জানিয়েছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, শেষ করার আগে একটি কথাই বলি যে মানুষ মাত্রই ভুল হয়, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। গাণিতিক সমস্যা করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হতেই পারে, তা অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাইকে ধন্যবাদ।